আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন। আমি আজকে একটা ভিডিও দেখে অবাক হলাম। একজন দাড়িওয়ালা টুপিওয়ালা, আপনারা চিনবেন, হাদিসের বড় গুরু, সে বলতেছে যে আবু জেহেল, আবু লাহাব তারা নাকি মুসলমান ছিল। কি বলতেছে? বলে যে ও নবীর উম্মতেরা, তোমরা আবু জেহেলকে কাফের বলে গালি দিও না, তোমরা আবু লাহাবকে কাফের বলে গালি দিও না। তারাও আল্লাহকে বিশ্বাস করত, সেজন্য তারাও মুসলমান হতে পারে এমন, তারাও জান্নাতে যাবে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ, আর একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। আমি তাদেরকে এই দাড়ি টুপিওয়ালা সিরাতান লেবাসান নামদারি মুসলমান, মূলত ইহুদি নাসারাদের এজেন্ট, মানুষদের ঈমান বিধ্বংসীকারী এই খম্বক্ত জালেমদেরকে বলতে চাই, তোমরা আবু লাহাবকে মুসলমান মানো, তোমরা আবু জাহেলকে মুসলমান মানো এই জন্য কারণ তোমরা আবু লাহাব এবং আবু জাহেলের উত্তরসূরি। কথা বলুন ঠিক কিনা? আমরা আবু লাহাবকে মুসলমান মানি না, আমরা আবু লাহাবকে কাফের মানি, আমরা আবু জাহেলকে কাফের মানি। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ কুরআনে পাকের মধ্যে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ কুরআনে পাকের মধ্যে বলছেন, এই আবু লাহাব, তুই আমার রাসূলের সাথে দুশমনি করেছিস, তুই ধ্বংস হয়ে যা, তুই জাহান্নামের কুত্তা হয়ে যা। বড় করে বলতি কিনা? শুধু তা নয়, আল্লাহ কুরআনে পাকের মধ্যে বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা রাসূলের সাথে দুশমনি করবে, যারা রাসূলকে কষ্ট দিবে, যারা রাসূলের শানে আঘাত করবে, যারা রাসূলের মর্যাদার মধ্যে আঘাত করবে, তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তারা দুনিয়াতে আল্লাহর লানত প্রাপ্ত, কবরে হাসরে সব জায়গায় আল্লাহর লানত প্রাপ্ত। কথা বলুন ঠিক কি না? আবু লাহাব আমার রাসূলকে কষ্ট দিয়েছে, আবু জাহেল আমার রাসূলকে কষ্ট দিয়েছে। আরে শুধু আল্লাহকে মানলে কি হবে? আমার রাসূলকে তো মানে নাই, সেজন্য তাদেরকে আল্লাহ কাফের ঘোষণা করেছেন। তাদেরকে আমরা মুসলমান মানি না, আমরা কাফের হিসেবে মানি। কথা বলুন ঠিক কি না? তোমরা আবু জাহেলকে, আবু লাহাবকে মুসলমান বলতেছো, মূলত তোমরা আবু লাহাব এবং আবু জাহেলের উত্তরসূরি, তোমরা রাসূলের উম্মত নাও। কথা বলুন ঠিক কি না? দুই হাত তুলে বলুন ঠিক কি না? আমার অবাক লাগে তারা কেমনে রাসূলের উম্মত দাবি করে। কথা বলুন ঠিক কিনা? কি বলে? আমার ভাবতে অবাক লাগে যে আবু লাহাব, আবু জাহেল এরা নাকি মুসলমান ছিল, তাদেরকে নাকি কাফের বলে গালি দেওয়া যাবে না, তাদেরকে নাকি তিরস্কার করা যাবে না। অথচ আল্লাহ কোরআনে পাকের মধ্যে তাদেরকে তিরস্কার করে একটা সূরা নাযিল করেছেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। সূরা লাহাব এটা পুরোটাই হচ্ছে তাদেরকে কি করেছেন? তিরস্কার করেছেন। আল্লাহ লানত দিয়েছেন তাদেরকে। আবু লাহাবকে লানত দিয়েছেন, আবু লাহাবের স্ত্রীকে লানত দিয়েছেন, আবু লাহাবের ধন সম্পদের উপর লানত দিয়েছেন, আবু লাহাবের সন্তান সন্ততির উপর লানত দিয়েছেন আল্লাহ। সেখানে তারা দাড়ি টুপি দিয়ে রাসূলের উম্মত দাবি করে বলতেছে আবু লাহাব নাকি মুসলমান ছিল। হাই 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 হাই, একটু বড় করে বলি না নাউজুবিল্লাহ, আর একটু বড় করে বলি না নাউজুবিল্লাহ। আমরা তাদেরকে ঈমান চুর হিসাবে চিহ্নিত করলাম। কথা বলুন ঠিক কিনা? তারা হচ্ছে ঈমান চুরা। কথা বলুন ঠিক কিনা? তাদের ফাঁদে যারাই পড়বে তাদের উভয় জাহান ধ্বংস হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলি আমিন।